সাবস্ক্রাইব করুন জিকে প্রাইম চ্যানেলকে আর বেল আইকনের উপর ক্লিক করুন আমাদের টেকনিক্যাল লেটেস্ট ভিডিও সবথেকে আগে দেখার জন্য। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে প্রাইম। ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে আসার একটাই কারণ, আমি একটা K20 মোবাইল ইউজ করতাম, K20 Pro মোবাইল। তো ওই K20 Pro মোবাইলটা পুরো ব্যাক সাইডটা পুরো ছেড়ে গেছে, মোবাইল থেকে আলাদা হয়ে গেছে। তো এটা কী কারণে হয়েছে আর এই জন্য আমি সার্ভিস সেন্টার নিয়ে যাব। তো তারা কত চার্জ করে, কত কি করে সেটা আপনাদের পুরো দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, আমি সময় করে আপনাদের দেখিয়ে দিই। তো আমি পিন্টু, আপনাদের জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। আমাদের K20 মোবাইল আপনারা দেখেছেন হয়তো। তো যদি না দেখে থাকেন আনবক্সিং ভিডিও, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা পুরো দেখতে পারেন। আর তাছাড়া নিজের ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওটা দেওয়া থাকবে, সেটাও দেখতে পারেন। তো এই ফোনটা প্রবলেমটা কি হয়েছে, ফোনটা অন আছে, পুরোপুরি চলছে, মানে পুরো চালু আছে, বাট এখানে আমাদের এই পিছনে যে ব্যাক কভার, যেটা আমাদের এই ডিজাইনওয়ালা ব্যাক কভার, এটা পুরোপুরি আপনাদের দেখে নিন কি হয়ে গেছে, ছেড়ে গেছে, পুরো ব্যাটারি আপনার বেরিয়ে গেছে। এই দেখুন, ভালো করে আপনাদের ক্যামেরার সামনে একটু ভালো করে দেখাই। তো এই কেস, আর এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এখানে মোবাইলটা কিছু হয়েছে। তো এই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমটা সলভের জন্য আমি যাবো সার্ভিস সেন্টারে, সেখানকার পুরো ভিডিওগুলো দেখাবো কত কি চার্জ করে। আর এর জন্য আপনার যদি এরকম কারণ হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম প্রবলেমগুলো। আর আপনার কত কি চার্জ করছে সেটাও জানাবেন, আপনাদের থেকেও কিছু শেখার আছে অবশ্যই। আর আমি ফোনটা নিয়ে যাব। আর আমার এটা অ্যাকচুয়ালি কেন হয়েছে আমি বলে দিই। এটা আমি মানে স্যানিটাইজার ইউজের জন্য এই ফোনটা হয়েছে। কোনোভাবে স্যানিটাইজার সাইড থেকে লিকেজ করে, মানে স্যানিটাইজার যেহেতু কিছু ফোনে দেওয়া হয়, মানে স্যানিটাইজ করার জন্য ফোন, এখন জানেন কোভিড-19, তো সেই হিসাবে স্যানিটাইজারের জন্য এই প্রবলেমটা হয়েছে। এই যে আঠাগুলো থাকে, গামগুলো, তো এই আঠাগুলো কমজোরি হয়ে গিয়ে ছেড়ে গিয়েছে। তো এটা আমি নিয়ে যাবো, চার্জ কত কি দেখবো। তো চলুন আমরা দেখে নিই। সেই সবে আমি জাস্ট মতো ফিরলাম। তো আপনাদের কাছে খুবই দুঃখিত, ওখানকার কোনো ভিডিও শ্যুট করতে দেয়নি। ওরা বললো আমাদের গাইডলাইন্স অনুযায়ী এখানে কোনো ভিডিও শ্যুট করা যাবে না। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। ওখান থেকে আমি কোনো ভিডিও পাইনি। তবে একটাই জিনিস, যে ওখান থেকে আমাকে বললো যে ব্যাক প্যানেলটা আপনাকে চেঞ্জ করতে হবে। দেখুন, ব্যাক প্যানেল আমি চেঞ্জ করিনি, ফোনটা আমার এই অবস্থা করে দিয়েছে। জাস্ট গাম লাগিয়ে, মানে আঠা লাগিয়ে এটাকে জাস্ট জুড়ে দিয়ে আবার ফের গাটার মেরে দিয়েছে চারিদিকে, দেখুন। তো আমার বলেছে এরকমভাবে 2 থেকে 3 ঘন্টা রাখার পরে এটাকে খুলতে। তো আপনাদের সঙ্গে যদি এরকম কেস হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি দেখতে চাই কজনের সঙ্গে এরকম মানে প্রবলেমটা হয়েছে। আর আপনাদের সার্ভিস সেন্টারে গিয়ে কথা বলুন, কী বলতে চাইছে সেটাকেও আমার জানান। যাই হোক, আপনার থেকে মোটামুটি কিছু এক্সপিরিয়েন্স পাবো। তো ফ্রেন্ডস, এই অবস্থা। আর বুঝতে পারছেন, এখন 3000 টাকা আমার এটাকে ব্যাক প্যানেলটা চেঞ্জ করার জন্য 3000 টাকা বলেছে। আমি করাইনি। আমি বললাম ঠিক আছে, আমি পরে যখন সম্ভব হবে করিয়ে নেবো। তো আপনাদের এখানে ফোনটা কাছ থেকে দেখিয়ে দিই। ফোনটা একদম পুরো মানে স্ক্রু সব দেখা যাচ্ছে, পুরো মানে ব্যাক প্যানেলটা গ্লাসের মতন কাজ করছে, এমন আর কিছুই নেই। তো যাই হোক, এই অবস্থা। আর ওখানে আমি জাস্ট এটা গাম লাগিয়ে দিয়েছি, এর জন্য কোনো চার্জ করেনি, এটা ওয়ারেন্টির মধ্যে ছিলও না। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি টেকনিক্যাল আনতে থাকি। তো আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস, সুস্থ থাকবে, বাড়িতে থাকবেন।